আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ব্যবহার তো আমরা আজকাল সবাই করছি এবং তাতে কোনো সমস্যা নেই। খুবই ভালো জিনিস, আজকের ডেটে খুব কঠিন কাজকে সহজ করছে। কিন্তু এআই ব্যবহারের ক্ষেত্রে আমাদের বেশ কিছু সতর্কতার দরকার আছে, বা আমাদের আজকের ডেটে মেনে চলতে হয়। সময়ের সাথে সাথে সবকিছু তো বেরোচ্ছে। আগে তো প্রথম দিকে তো এগুলো বেরোয়নি। যেমন প্রথম দিকে যে যার মতো এআই ইউজ করেছে, কিন্তু আপনি ভেবে দেখুন অ্যাপেলের মতো সংস্থা, তারা তাদের যে পার্মানেন্ট স্টাফ তাদেরকে বলছে এআই ইউজ করা যাবে না, এআই ইউজ করলে কিন্তু পানিশমেন্ট হবে। ভাবতে পারছেন কেন? কারণ প্রথম যেটা সমস্যা তৈরি হচ্ছে এআই এর ক্ষেত্রে, সেটা হচ্ছে এই যে এন্ড টু এন্ড ইনক্রিপ্টেড, আমরা যে কথাটা সবসময় শুনি বা এই চ্যানেলের বিভিন্ন ভিডিওতে শুনেছেন, সেই এন্ড টু এন্ড ইনক্রিপ্টেড বা যে গোপনীয়তা, স্ট্রং গোপনীয়তা ব্যাপারটা কিন্তু এর মধ্যে নেই। এবং সব থেকে খারাপ জিনিস হচ্ছে যে আপনি যা কিছু সার্চ করছেন সেগুলো লোড হয়ে যাচ্ছে বা তাদের কাছে থেকে যাচ্ছে, এই কারণে যে তারা তাদের সিস্টেমটাকে আরো উন্নত করবে বলে। কাজে আমাদের প্রথমে যে সতর্কতা মেনে চলা উচিত সেটা হচ্ছে আমরা কোনো রকম গোপনীয় জিনিস, যেটা আমরা কাউকে বলতে চাই না, কাউকে দেখাতে চাই না, সেই জাতীয় জিনিসগুলো এআই কেউ কোনো মতেই বলবো না। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি, আপনি গোপন এমন কিছু বিষয় যেগুলো এআই এর কাছ থেকে জানতে না চাওয়াই ভালো। তার মধ্যে আপনি ধরে নেন যে আপনি পাসওয়ার্ড ইউজ করে কোনো কিছু করবেন না, আপনার ব্যাংক ডিটেলস কিছু দেবেন না, বা আপনি এমন কিছু তাকে প্রশ্ন করবেন না যেটা সম্পূর্ণ আপনার পার্সোনাল ম্যাটার, বা আপনার কোনো পার্সোনাল সমস্যা রয়েছে, বা আপনার কোনো পার্সোনাল ফিলিংস রয়েছে, সেগুলো আপনি এর সাথে ভাবলেন যে একটু কথা বলে ফিলিংটাকে প্রকাশ করতে যাবেন না অনেক ক্ষেত্রেই, যেহেতু তারা তথ্যগুলোকে সংরক্ষণ করছে। দ্বিতীয় কথা, এআইকে যারা 100% ভরসা করেন তাদেরকে বলবো আপনার এই চিন্তাধারাকে পরিবর্তন করুন। এআই কিন্তু সবসময় 100% সঠিক তথ্য দিতে পারে না, কারণ ওর একটা সিস্টেম হিসেবে রাখা আছে, একটা মেশিনারি সিস্টেমে কাজ করে, তাতে যা কিছু ইনবিল্ড করা আছে, আমরা যে কমান্ড দিচ্ছি কমান্ডের উপরে বেস করে সে একটা সার্ভিস প্রোভাইড করে। হ্যাঁ, উন্নত হচ্ছে, তাতে আরও বেশি ডেভেলপ হচ্ছে ঠিকই, কিন্তু আজও পর্যন্ত 100% সব কিছু পারফেক্টভাবে দিচ্ছে সেটা ভাববেন না। বিশেষ করে আমরা খেয়াল করে দেখছি, বিভিন্ন জায়গায় দেখবেন খবরের শিরোনামে চলে আসছে যে আমরা জানতে চাইছি যে এইটা আমার শারীরিক প্রবলেম হচ্ছে, আমি কি ওষুধ খাবো, কি করব, এই জাতীয় বিষয়গুলো একদম অ্যাভয়েড করে যান। একদম ডাক্তারি করতে যাবেন না নিজের শরীরের প্রতি, নিজের ফ্যামিলির প্রতি, খুব সমস্যায় পড়ে যাবেন। পার্টিকুলার যে প্রবলেম আপনার হচ্ছে সেই রিলেটেড ডাক্তারের কাছে যান এবং তার পরামর্শ অনুসারে ওষুধ খান। দ্বিতীয় কথা, পড়াশোনার ক্ষেত্রেও এআই খুব ভালো সুবিধা দিচ্ছে, এটা ঠিক, কিন্তু যে তথ্যগুলো দিচ্ছে একবার অন্তত যাচাই করে নেওয়ার প্রয়োজন রয়েছে। এবং যেটা খুব বেশি মারাত্মক সেটা হচ্ছে এআইকে কাজে লাগিয়ে আজকের ডেটে দেখবেন যে খুব বেশি পরিমাণে হিংসাত্মক বা কোনো ব্যক্তিগত কোনো ব্যক্তিকে কাজে লাগিয়ে বা এমন কিছু ভিডিও বা কন্টেন্ট তৈরি হচ্ছে যেগুলো কিন্তু খারাপ দৃষ্টান্ত তৈরি করছে, এবং একে একে আস্তে আস্তে বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে অ্যাক্টিভ করা হচ্ছে বা নির্দেশ দেওয়া হচ্ছে এর উপরে অ্যাকশান নেওয়ার ক্ষেত্রে। যেমন আপনি হয়তো শুনেছেন ইউটিউবেও যে এআই দিয়ে তৈরি যে ভিডিওগুলো, তার উপরেও অ্যাকশান শুরু হচ্ছে। তো এছাড়াও কি আছে, যে আপনার বাচ্চারা যদি এআই এর ইউজ করে পড়াশুনো করছে করুক, যা কিছু করছে করুক, আপনিও যা করছেন করুন, কিন্তু সবসময় মাথায় রাখবেন এআই এর উপর 100% নির্ভরশীল হলে নিজের চিন্তাভাবনা ধীরে ধীরে কমে আসতে শুরু করে। এবং এআই এর উপর নির্ভরশীল হওয়াটা ঠিক নয়, কারণ এআই একটা মেশিনারি সিস্টেম হিসেবে ধরুন, এবং নিজের বুদ্ধিমত্তাকে কখনো এআই এর সাথে কম্পেয়ার করে তাকে এক ধাপ এগিয়ে দিয়ে নিজের বুদ্ধিমত্তাকে অবহেলা করবেন না। কারণ স্ত্রী পুরুষ ভেদে, স্থানকাল পাত্র ভেবে, সেখানকার রাজনৈতিক পরিস্থিতি কি আছে, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি আছে, সব কিছু কিন্তু সবসময় এআই নিয়ন্ত্রণ করতে পারে না বা ধরে নিতে পারে না। ফলে আপনি যে সিচুয়েশনে যে সাহায্য বা যে ধরনের প্রশ্ন করছেন, এআই কিন্তু তার উল্টোপাল্টা উত্তর দিয়ে দিতে পারে। সেটাকে ফলো করলে আপনি কিন্তু অনেক সময় সমস্যায় পড়ে যেতে পারেন। এবং যা যা নির্দেশিকা আপনি যে জায়গায় রয়েছেন সেখানকার স্থানীয় স্তরে বা প্রশাসনিক স্তরে রয়েছে, সেগুলো অবশ্যই মেনে নিয়ে
সেইভাবে এআই এর ব্যবহার করা উচিত। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।